হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোফাজ্জল হোসেন, আর আমার সাইডে দেখতে পাচ্ছেন আমার কাকা, তার নাম হলো মোহাম্মদ রাইহান উদ্দিন। তো গাইস, আজকে আপনাকে এই ভিউটা দেখাচ্ছি। তো মূল কারণ হচ্ছে যে আমরা এসেছি নদীর ওপার যাব, বলতে বাংলাদেশ থেকে ভারত যাব, ওই সাইড, নদীর ও সাইড। তো যেমন কথা তেমন কাজ, এমন আমার সিসির ভাতিজা বাহকটা লিয়ে এলো, যেটা দিয়ে নৌকা দিয়ে চালাতে হবে। নৌকাতে তো পের হবে, আর তো কোনো জিনিস নেই পারার। তো কিছুক্ষণ ভিতরেই আমরা নদীতে পাড়ি দিয়ে দিয়েছি। এটা হলো বাংলাদেশ, দেখতেই পাচ্ছ। আজকে আকাশের আবহাওয়া অনেক খারাপ, বলতে মেঘ মেঘ করছে। এটা দুপুর থেকে মেঘ মেঘ করছে। আমরা চলে গেছিলাম 3টার সময়, যে নদীর ওপারে যেতে হবে। তো এখানে 5 জন আছি। তো আপনারা একটু ধৈর্যশীল ধরে ভিডিওটা দেখেন, অনেক মজা পাবেন, ইন্টারেস্টিং হবে ভিডিওটা। বলতে এমন জায়গা কোনোদিনই যাইনি, আপনাদের দেখাচ্ছি এর আগে ভিডিওতে, যে নদীর ওপাশ ইন্ডিয়া, এপাশ বাংলাদেশ। তো আজকে ভিউগুলা দেখেন আর নদীটা পার হন কথা ছাড়াই। গাইস, অনেকক্ষণ ওয়েট করার পর আপনাদের সামনে আবারও ফিরে আসলাম। তো নদীর এই পাশে এসে, ইন্ডিয়ার পাশে এসে দেখতে পাচ্ছি অনেকগুলো নৌকা নিয়ে মাছ ধরছে লোকজনে। তো কেউ চেনা জানার হলো, কেউ বা অচেনা লোক ছিল। তো বেশিরভাগই মানে আমরা তো 3 জন একই এলাকার, আর ওরা হলো ওই নদীর ওখানকারই। তো ওরা সবগুলো চেনার, আমরা কয়েকজনকে চিনলাম। তো এত সুন্দর জায়গা আমি জীবনে আসিনি। আমার এই এলাকায় থাকি আর আমি জানি না এত সুন্দর জায়গা আছে। বা বিশেষ করে বান বাড়ার সময়তে আরও ভালো লাগে, বলতে চারিদিকে পানি আর কি জাল, কি গাছপালা। তো দেখতে পাচ্ছেন ধনচার সঙ্গে নৌকাটা যে লেগে গেছে, বলতে আমার ভাতিজা চালাচ্ছিল গাড়ি, এই নৌকাটা। আর বড় ভাই আমাদের সামনে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হাল ধরে সামনে আগার জন্য, আর হাল ধরে আমার ভাতিজা। তো গাইস, একটা কথা বলি, ভ্রমণ না করলে কোনো জিনিস বোঝা যায় না, তেমন হলো আজকে কথা। দেখেন কত সুন্দর দৃশ্যের ভিতরে কতগুলো বক, দেখেন কত ভালো লাগছে। এটা হলো প্রকৃতির একটা গুণ। আগে আমাদের বাড়ির দিকে এগুলো পাওয়া যেত, আর এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো গাইস, কিছুক্ষণ পরে আমরা ডঙ্গা নিয়ে, বলতে নৌকা নিয়ে ডাঙায় উঠে পড়েছি। তো ডাঙা তো এখন তো ঠেলা পার করতে হলো, হালকা হালকা পানি আছে, আর এই আইলটা অতিক্রম করতে হবে চাইরে নৌকাটা। তো গাইস, আমি ভাবছিলাম আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো যে নৌকা কীভাবে চাইরে পার করতে হলো। তো এইটা তো সম্ভব হচ্ছিল না, কারণ আমরা মাত্র 5 জন, আর একটা নৌকা চাপতে 5 জনের বেশি লাগে। সেখানে কষ্ট করে আমরা 5 জনাতে পার করেছি। তো দেখেন আপনারা কত সুন্দরভাবে পার করেছি 5 জনাতে। খুব কষ্ট হয়েছিল, মজাও পেয়েছিলাম। আমি ভিজে গেছিলাম, আইল থেকে নামতে যে আমার এই প্যান্টটা ভিজে গেছিলো। তো গাইস, আমরা এই 5 জন এত মজা নিয়েছি, কি বলবো আপনাদেরকে, বলে বুঝাইতে পারছি না। হয়তো আমার কথাতে ভুল ত্রুটি হইতে পারে, তো প্লিজ আমাকে ক্ষমা করে দিয়েন। আর
আমার এই ছোট্ট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন। আমার আইডিটা একটু গ্রো করা উচিত, আর আপনাদের এটা রিকোয়েস্ট করছি, আমি রিকোয়েস্ট করছি আমাকে একটু সাপোর্ট করিয়েন। তো অনেকক্ষণ ধরে আমরা চালাচালি করলাম নৌকাটা, অবশেষে মাগরিবের আজান দিয়ে দিল। তো দেখেন আজানের পরেও কত সুন্দর একটি আকাশের ভিউ। মহান আল্লাহ তাআলার সৃষ্টি কত শুকরিয়া আদায় করা যায়। আলহামদুলিল্লাহ, এত সুন্দর সুন্দর জায়গা দেখলাম। আকাশের আজকে আবহাওয়াটা অনেক সুন্দর লেগেছে। আর কিছুক্ষণ পরে ভারতের লাইট জ্বেলে দিল, তারা অন্ধকারের সময় তারা তার লাইট জ্বেলে দিল। তো আমার আরও ভালো করে ভিডিও আপনাদের দেখাতে পারতাম, আমার ফোনটা একটু খারাপ, তার জন্য এতবার বলতে হলো। ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আমার ভাতিজা নৌকা থেকে উঠে গেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। ধন্যবাদ।